হায় আমার মা, জন্মদাত্রী মা। বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম কেবল ব্যক্তি নয়, সেগুলো সময়ের দলিল, গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস এবং লাখো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থকদের বুকের ভেতর জমে থাকা আশা বেদনার প্রতীক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তেমনই একটি নাম। দীর্ঘ 18 বছর যাকে ঘিরে অপেক্ষা, আকুতি, অভিমান আর প্রত্যাশা, অবশেষে সেই মানুষটি পা রাখছেন জন্মভূমিতে। আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। 2007 সালের 7 মার্চ মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে। এরপর অজ্ঞাত স্থানে আটকে রেখে চোখ বেঁধে 18 ঘন্টা অমানসিক নির্যাতন চালানো হয় তার উপর। মেরুদণ্ড, পাঁজর ও হাঁটুতে গুরুতর আঘাতে তিনি প্রায় পঙ্গুত্বের পর্যায়ে পৌঁছান। এরপর গ্রেপ্তার করা হয় তার মা খালেদা জিয়া ও ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। উন্নত চিকিৎসার জন্য 2008 সালে লন্ডনে পাঠানো হয় তারেক রহমানকে। কিন্তু সেই যাত্রা ছিল না কেবল চিকিৎসার, সেটি হয়ে ওঠে জন্মভূমি থেকে এক দীর্ঘ বিচ্ছেদের শুরু। প্রবাস জীবনের নিঃসঙ্গতায় কোকোর মৃত্যু জিয়া পরিবারে নেমে আসে গভীর শোক। দলের নেতাকর্মীরা শত শত মামলার আসামি হয়ে দিগ্ভ্রান্ত হয়ে পড়েন। তারেক রহমানের নামে দেয়া হয় 72টি মামলা, যা প্রবাস জীবনে মুখ বুঝে সহ্য করেছেন এসব মানসিক যন্ত্রণা। আপনাদের সাথে বহুদিন ছিলাম, 17 প্রায় 18 বছর আপনাদের সাথে ছিলাম, বাট আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। তার মা বেগম খালেদা জিয়াকে নিয়ে চলে টানা হেঁচড়া। এক কাপড়ে বাড়ি থেকে উচ্ছেদ করা হয় 3 বারের এই প্রধানমন্ত্রীকে। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। সেই অবস্থা করেছে, সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। 2014 সালের নির্বাচনের আগে বালুর ট্রাক দিয়ে বন্ধ করে দেয়া হয় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনের সড়কটি, যেন তিনি বাসা থেকে বের হতে না পারেন। এছাড়া বিভিন্ন সময়ে খালেদা জিয়ার ওপর আওয়ামী সরকারের পরিকল্পিত হামলাও হয়। মুখ বুঝে হজম করেছেন শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের অনেক আক্রমণাত্মক কটু কথাও। অসুস্থ মাকে উন্নত চিকিৎসার জন্য চেয়েছিলেন লন্ডনে নিতে, কিন্তু শেখ হাসিনা সরকার সেটিও নানা বাহানায় করতে দেয়নি। এ সময়টাতে হারিয়েছেন দলের অনেক শীর্ষ নেতাদের, এমনকি তাদের জানাজায় উপস্থিত হওয়ার সুযোগও দেননি শেখ হাসিনা। সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে, তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। নেতাকর্মীরা বলছেন এসব মানসিক যন্ত্রণাকে সঙ্গী করে লন্ডনে বসে মুখ বুঝে নীরবে সয়ে গেছেন তারেক রহমান। যে 18টি বছর কেটেছে অগণিত কষ্ট, বেদনা ও অনিশ্চয়তার ভেতর দিয়ে, যা নামমাত্র প্রবাস জীবন হলেও বাস্তবে ছিল এক নীরব নির্মম নির্বাসন। সব ভয়ভীতি ও শঙ্কা উপেক্ষা করে অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান। এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল একজন নেতার ঘরে ফেরা নয়, এটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।